আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে ভোর ৫টা ৫৬ মিনিট। উঠলাম ফজর নামাজের জন্য। ঘুম ভেঙে গেছে অবশ্য ফজরের আজানের সময়। একদম বাসার সাথে মানে গ্রামের বাড়িটার সাথেই লাগানো মসজিদ। চারিদিকে সব আজান শেষ করে তারপরে উঠলাম। অ্যালার্মটা বন্ধ করলাম, করে এখন বাইরে দেখুন কী অবস্থা। একদম ঘুটঘুটে অন্ধকার, কাউকে তো দেখা যাবেই না লাইট ছাড়া। তার উপরে প্রচণ্ড ঠান্ডা, মানে লেপে থেকে বের হতেও ইচ্ছা করে না, এত পরিমাণে ঠান্ডা। আচ্ছা, আগেই করি, অজু করি, নামাজ পড়ে তারপরে আজকে আমার অনেক কাজ। কারণ আজকে রাতে আমার ছোটো ভাইয়ের বউয়ের সিজার হয়েছে, ওর জন্য রান্নাবান্না করতে হবে। গতকালকে যখন ও হসপিটালে যায়, দেখেন রান্নাঘরের কী অবস্থা করে রেখে গেছে। এগুলো এখন সব গুছাবো। তার উপরে আমার জীবনের ফার্স্ট টাইম আজকে আমি চুলায় রান্না করবো। আমি কখনো চুলায় আগুনও জ্বালাইনি। দোয়া করতেছি, চুলায় আগুন জ্বালাচ্ছি আর বারবার বলতেছি, আল্লাহ আমার সম্মানটা রেখো। এত ঠান্ডা, আল্লাহর অশেষ রহমত যে আমি লাস্ট পর্যন্ত চুলা জ্বালাতে সফল হয়েছি, তাও আবার জীবনের প্রথম মাটির চুলায় রান্না করতেছি। আমি যখন অনেক অসুস্থ থাকি, ছোটো ভাইয়ের বউটা আমার সব কাজ করে, এমনকি আমার গায়ে থাকা কাপড়টা পর্যন্ত সে ধুয়ে দেয়। আর ও এখন হসপিটালে, কিছু না করলে কেমন দেখা যায়। আর বউটা অনেক ছোট, সে আমার থেকে বয়সে 14 বছরের ছোট। আমার ভাইয়ের ঘরে এটা দ্বিতীয় সন্তান, মানে দ্বিতীয় মেয়ে হয়েছে। প্রথম মেয়েটার বয়স 6 বছর চলতেছে, এবার একটা হলো মেয়ে। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। মেয়েটা মাশাল্লাহ কিউট হয়েছে, অনেক কিউট। আর সবসময় ছোটোবেলায় সব বাচ্চারা একই রকমের হয় দেখতে। দেখেন আমার কি কষ্ট হইতেছে। রান্নাটা শেষ করছি কোনো রকম করে, দেখেন এখন আবার এই কালের হাঁড়ি পাতিলগুলো আমাকে ধুইতে হবে। তার উপর আমাদের এখানে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছে কাঠবিড়ালি উঠে এত বড়ই কে ফেলে, মানে 5 মিনিটে হয় না। কলপাটটা যদি পরিষ্কার করে রেখে দেয়, 5 মিনিটের মধ্যে আবার যা তাই শুরু হয়ে যায়। আজকের আগে অবশ্য কালির করা হাঁড়ি পাতিলগুলো আমি কোনোদিন ধুই নাই, আজকে ধুবো। আল্লাহ জানে ভালো মতো পরিষ্কার করতে পারবো কিনা। সাথে একটু শাকও নিয়ে নিয়েছি, পাশের বাড়ি মামি এসে শাক দিয়ে গেছে। গত রাতে বাবু দেখতে গেছিলাম। আমার বড় ছেলেকে বলছি যে বাবা বোনের কানে কানে আজান দিয়ে দাও, তাও আবার মামাতো বোন গিয়েই বলে এটারে আমি নিয়ে যাব। ও এখন আজান দিচ্ছে বোনের কানে কানে। আমার ছেলেটা কোরআনে হাফেজ, এই বছরে মাওলানা হয়ে বের হয়ে আসবে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। সবাই নতুন বেবিটার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, বড় ছেলে ছোট ছেলে সব ছেলের জন্যই দোয়া। আল্লাহ হাফেজ।